হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দুপুর ডাইরে আপনাদের স্বাগতম। আজকে আহ, এই মাত্র বাইরে থেকে আসলাম কোচিং করে, কারণ আজকে অনেক প্রেশার ছিল কোচিংয়ে। কারণ সামনে পরীক্ষার ডেট দিচ্ছে, সামনে মেবি এপ্রিল মের দিকে এক্সাম হবে আর কাউন্সিলের, যার কারণে খুব প্রেশার পড়ে গেছে। ওর জন্য এখন বাজে 3টা দুপুর। আমি এখন রান্না করতে আসছি। দেখেন, ওই যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে মূলত আসলে আপনাদের দেখাবো যে উনি অনেকে সাধারণত দুপুরের আবার রাতের খাবারের পর কেউ ডেজার্ট খায়, কেউ বা অন্যান্য কিছু মুখে দেয়। আছে অনেকে মিষ্টি খেতে পছন্দ করে। আমি আবার মিষ্টি খাই, কিন্তু যেমন ধরেন অনেকে পান খায়, অনেকে যেমন ধরেন যেটা বলে আস্ত জিরাকে ভেজে, যেটা রেস্টুরেন্টে দেয় আর কি, ওটার সাথে খাই, ওটা খাই। কিন্তু আমি আজকে আপনাকে দেখাবো আমি মূলত সুপারি খাই। সবাই বলো যে মানে কি বলে এটা, পান খায় নাকি সুপারি খায়? না, পানের অভ্যাস নাই আমার। তবে আমি সুপারিকে একটা প্রক্রিয়াজাত করে আমি খাই সাধারণত। কারণ আমার খাবারের পর আমার কেমন জানি একটা লাগে, সেই জন্য একটু মুখে কিছু দিতে হয়। আগে ধনে, আস্ত জিরা, ধনে, ধনিয়া, হ্যাঁ, এই জিনিসগুলো আমি হালকা ভেজে, আস্ত ধনিয়া এগুলা ভেজে সাধারণত খেতে পছন্দ করে, যেটা রেস্টুরেন্টে দেয় আর কি। কিন্তু আমি কি করি, সুপারিকে এক ধরনের মানে ভাজা করে আমি এটা খাওয়ার পর একটু মুখে দিই। যেমন অনেকে আছে আমলকি মুখে দেয় দুপুরে খাওয়ার পর, রাতে খাওয়ার পর একটু মুখের লাগে না, অনেকের কেমন জানি একটা মুখে স্বাদ থাকে না, সেটা মানে চলে যায় আর কি। সেই জন্য অনেকে এটা খেতে চায়, অনেকে পান খায়। আমার মা আবার পান খায়, আমি তো পান খাই না। তবে আমি সুপারিকে এক ধরনের প্রক্রিয়াজাত করে খাই। আজকে আপনাদের দেখাবো আমি আমি কিভাবে এই সুপারি ভাজাটা তৈরি করি আর কি। প্রথমে আমি এখানে এখানে আমি 40 টাকার মতো, না 30 টাকার মতো আমি সুপারি এনেছি। যেটা হচ্ছে যে আপনি যে কোনো সুপারির দোকানে কিন্তু এটা পাবেন, কুচি কুচি করা, একদম চিকন চিকন করা। এগুলাকে শুকনাটা, আবার ভিজাটা না, এটাকে আপনি একটু ধুয়ে একটু পানি ঝরতে দিবেন। পানি ঝরতে দিয়ে আপনাকে কি করতে হবে, এটা সিদ্ধ দিতে হবে, মানে লবণ পানি দিয়ে সিদ্ধ দিতে হবে। আপনি ধুতে হবে কেন, আসলে এগুলোতে না অনেক বালি থাকে। যেমন ধরেন আপনি যদি এরকম ডাইরেক্টলি করা যায়, বালি থাকে। আর দ্বিতীয়ত ওরা কেমন করে রেখেছে না কেমন করে রেখেছে, তার থেকে এটা ধুয়ে ইউজ করাই ভালো। তো আপনি এটা ধুয়ে যখন ইউজ করবেন, তাহলে প্রথমত আপনার ক্লিন থাকলো, দ্বিতীয়ত আপনার যখন আপনি সিদ্ধ করে ফেলবেন লবণ দিয়ে, তখন সুপারির মধ্যে একটা যেটা খারাপ উপাদান থাকে, কষ টাইপের একটা ইয়া থাকে, ওই জিনিসটা চলে গেছে। ওই জিনিসটা মানে একটা, এটা কি বলে আমাদের আঞ্চলিক ভাষায় কষ বলে, আমি জানি না অন্যান্যরা কি বলে। এই কষ্ট চলে যখন যাবেন, এটা আপনার খেতে ততটা খারাপ লাগবে না আর কি।
তারপর আপনি এটাকে যখন সিদ্ধ করে ফেলবেন না, তখন এটাকে আপনাকে শুকাতে হবে। হালকা না শুকালে হুট করে আপনি চুলার উপর কিন্তু দিতে পারবেন না, লেগে লেগে যাবে। তো আমি তাহলে আপনাদের দেখাই প্রসেসটা পুরোটা, আপনারা আসলে মুখে বলে তেমন বুঝবেন না, আমি জিনিসটা করে দেখালে আপনাদের মনে হয় কি সহজ হবে। এই যে দেখুন পানি ফুটছে, আমি অল্প অল্প করে নিয়ে দিয়ে দেব। এক চামচ মতো লবণ দেব কিন্তু। দেখুন আমি আপনাদের দেখাই দেখি যে কষ্টটা যায় না, সেই কষ্ট আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই দেখুন এক ধরনের লাল লাল পানি বেরোচ্ছে। এটা হচ্ছে যে সুপারির মূলত কষ্টটা, এটা আসলে শরীরে যায় অনেকে যে একদম ডাইরেক্ট খায় না, যে পান সুপারির সাথে পানের সাথে, তখন এই কষ্টটা কিন্তু ক্ষতি করে শরীরে। আমি যদি এটা সিদ্ধ করে যদি এটা ফেলে দিই, আমার কষ্টও চলে গেল, পাশাপাশি আমার একটা একটা স্বাদ চলে আসলো আর কি। লবণ দিয়েছি ভিতর যাতে কষ্টটা ভালো করে চলে যায়। এই যে দেখুন তৈরি হয়ে গিয়েছে, এটাকে আবার বোতলে ঢুকিয়ে রাখবো। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাই।